তারপরে ফকির সাহেব বিয়ে শাদী এবং তালাক সংক্রান্ত গুরুত্বপূর্ণ অল্প সময় কথাবার্তা রেখেছেন। এই বিষয়টা সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করছি, কিছুটা হলেও তো আমাদের ব্রেনের ভিতরে ঢুকছে কিনা, এগুলো মনে রাখা, এগুলোকে বাস্তবায়ন করা। আজকে বিয়ে শাদী সঠিক নিয়মে না হওয়ার কারণে এর প্রভাব গোটা জাতির উপরে পড়তেছে। আপনার জাতি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সন্তানরা কথা শোনে না, আমাদের সন্তানরা মদ খায়, আমাদের সন্তানরা দুর্নীতিবাজ, ঘুষ খায়, জেনা বিচার করে, ধর্ষণে জড়িত। কারণ কি? কারণ গোড়ায় গরদ। এটাও একটা বড় কারণ যে বিয়েটাই সঠিকভাবে হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে যে এর প্রভাব গোটা জাতির উপরে পড়তেছে। সন্তান কথা শুনবে না, মদ গাঁজা খাবে, খুন হত্যা করবে। এটা শুধু সন্তান দায়ী না, এর জন্য আমরা পিতা মাতাও কি আছে, এর জন্য দায়ী। সেজন্য সুন্নত তরিকায় এই বিয়ে শাদীর ব্যবস্থা নেবেন, ছেলে মেয়েদের বিয়ে শাদীর ব্যবস্থা নেবেন। এবছর আমি আবার অনেকগুলো দাওয়াত খাইছি, বিয়ের দাওয়াত, বুঝছেন কিনা, অনেকগুলো দাওয়াত এবার খাইছি। দাওয়াত দিচ্ছে, একটু অবসর টাইম ছিল, পরে দেখি সর্বনাশ, যেমনি দাওয়াত আবার শুরু হয়েছে বিয়ে, ডরাই গেলাম, খাইছে আমার মাহফিল বন্ধ করে, তাহলে সারা বছর বিয়েই খাবো। টাইট হয়ে গেলাম যে না, এই বিয়ের পরে আর কোন বিয়ে এই বছর আমি দাওয়াত খাবো না। এরপরে আল্লাহ মাফ করছে। সবগুলো আল্লাহ রহমতের সুন্নত তরিকায় বিয়ে হয়েছে, বরুণ সকল আলহামদুলিল্লাহ। এই জন্য এখানে যারা অবিবাহিত, আপনারাও বিয়ে শাদী করার ক্ষেত্রে বিষয়গুলো মাথায় রাখবেন। আপনারা যারা গার্ডিয়ান আছেন, সন্তানের ছেলে মেয়ের বাপ আছেন, বিষয়ে আপনার উপরে কর্তব্য বর্তায় এই সুন্নত তরিকায় আপনার বিয়ে শাদী করবেন, পাত্র নির্বাচন করবেন, পাত্রী নির্বাচন করবেন, কোরআন এবং সুন্নাহর আলোকে, ইসলামের আলোকে ইনশাআল্লাহ এগুলো করবেন। তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে পরিবারগুলো অত্যন্ত সুন্দর হয়ে গেছে। শুধু ইসলামের নিয়মে আমরা না চলার কারণে এই সমস্যাগুলো মূলত হচ্ছে। ইসলামের নিয়মে চললে কিন্তু সর্বক্ষেত্রেই আমাদের জন্য সুখ শান্তি। তো সবাই ইনশাআল্লাহ কি রাজি আছেন এগুলো চলতে, এইগুলো মানতে রাজি আছেন? সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তালাক, এটা নিয়ম কানুন বলেছেন, আল্লাহ মাফ করুক তালাক থেকে, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, বলুন আমিন। তবে যদি সুন্নত তরিকায় তালাক হয় তাহলে কিন্তু তালাক সংগৃহীত হবে না। কিন্তু গরম মাথায় তালাক দেওয়ার কারণে আমরা হুটহাট এই তালাক দিয়ে দিচ্ছি। আবার এখানে আসে, আমার কাছেও আসে, আমার তো আর এই ফতুয়া লেখার সময় হয় না, ফকির সাহেবদেরকে দেখাই দিই যে ওখানে যান, এই যে 10-12 জন রয়েছে, মানে এটা সমাধান করতেছে কোন রকমে এটা মানে রক্ষা করা যায়। কিন্তু দেওয়ার সময় কিন্তু কোন কারোর সাথে জিজ্ঞেস করা, পরামর্শ করা যে হুজুর তালাক দিতে চাই, কিন্তু সুন্নত তরিকাটা কি, চাইছিলাম সুন্নত তরিকা তালাক দিতে, এই জিজ্ঞাসা করে না, কিন্তু দেওয়ার সময় বুঝতে পেরেছেন, তালাক দিয়ে তারপরে এখানে আসে। আর তালাকও এরকম তালাক মানে 2-3টা না, 14 গোষ্ঠীতে তালাক দিয়ে দেবে, 14 গোষ্ঠী বস্তা ভরা তালাক দেয়। তো রাগে দিচ্ছি আর কি, রাগে দিলে কি তালাক হয় না? রাগে কেউ কি আর খুশি মনে তালাক দেয় না? তালাক তো রাগেই হয়। কেউ কি তালাক খুশি হইয়া দেয়? তোমার সাথে 20 বছর 30 বছর সংসার করছি, তোমার আর পুরস্কার স্বরূপ আর কি দিব, যাও 3টা তালাক দিয়ে দিলাম, খুশি হইয়া, এরকম কি তালাক দেয় কেউ? রাগে তালাক দেয়। একেবারে মারাত্মক পর্যায়ে ধারণ করছে। আমাকে কয়েক বছর আগে একজন চেয়ারম্যান বলেছিল যে হুজুর, আমার অফিসে দৈনিক
5টা 7টা তালাক সংঘটিত হচ্ছে। হুজুর এইসব বিষয়গুলো নিয়ে ওয়াজ মাহফিলে কিছু বক্তব্য রাখার চেষ্টা করবেন। তাহলে যেভাবে তালাক বাড়তেছে, পুরা পারিবারিক অবকাঠামো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমনও এখন একদল লাগছে যে বিয়ে শাদী যেন উঠাই দেওয়া যায়, বিয়ে শাদী উঠাই দেওয়া যায়, এই চেষ্টা চলতেছে। মানে ফ্রি সেক্সের বাংলাদেশ গড়ার জন্য আপনার চেষ্টা অপচেষ্টা চালাচ্ছে। ওই পশুর জীবন, পশুর বন্য জীবন চালু করার জন্য কিছু বিকৃত রুচির মানুষ সারা পৃথিবীব্যাপী এই চেষ্টা করে। আমাদের বাংলাদেশেও এই চেষ্টা থেকে কোনোভাবেই বাইরে নয়, এই দেশেও চলতেছে। বিভিন্ন দেশ থেকে ঋণ যখন আনা হয় তখন তারা এই শর্তগুলো দিয়ে দেয়। আমরা মনে করি যে অমুক দেশ এত কোটি ডলার, এত বিলিয়ন ডলার ঋণ দিছে, আমরা খুশিতে অনেকে নাচি। কিন্তু এই ঋণগুলো দেওয়ার সাথে সাথে অসংখ্য শর্ত জোড়াই দেয়, যেখানে ওই ছেলে মেয়ে ফ্রি মিক্সিং, যেটা অবাধ নারী অধিকারের নামে এই ধরনের করতে হবে, সমকামিতা এটার অনুমোদন দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এইভাবে ঋণ দেয়। সাথে সাথে এই শর্তে আমরা ঋণ দিই, যার কারণে দেখা যায় দিন দিন আমরা যারা একটু দুর্বল রাষ্ট্র আছি, গরিব অবস্থায় আছি, বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ আনতে হয়। এই দুর্বলতার সুযোগে তারা এই সমস্ত কিছু তাদের কালচার গুলো আমাদের দেশে চাপাই দিয়ে আমাদের ঈমান, আমল, আখলাক, পারিবারিক ব্যবস্থা এইগুলো সব ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকা, আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমাদের এই দরবারের সাথে যারা সম্পৃক্ত আছেন, যে কোনো কাজ করার আগে আমার মনে হয় যে একটু পরামর্শ নিলে ভালো হয়, যাতে আমাদের কাজটা কোরআন এবং সুন্নাহ আলোকে হয়। কি বলেন, ঠিক কিনা? চেষ্টা করবেন এভাবে কাজগুলো আপনার গ্রহণ করার জন্য। মেয়েদেরকে পর্দায় রাখবেন, স্ত্রী মেয়ে এদেরকে পর্দার ভিতর রাখবেন। ছেলেদেরকে নামাজের আদেশ দিবেন, মেয়েদেরকে নামাজের আদেশ, পর্দার আদেশ। কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটি মানুষই রাখাল, দায়িত্বশীল, কর্তব্যশীল, এবং প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। পরিবারের কর্তা, তাকে জিজ্ঞেস করা হবে তার পরিবার সম্পর্কে। তার স্ত্রী, তাকে তার স্বামীর সংসারের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, এবং স্বামীর সম্পদের বা ছেলে মেয়েদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এইভাবে একেবারে যে নাকি আপনার কর্মচারী, আপনার যে কর্মচারী তাকেও জিজ্ঞেস করা হবে যে সে মালিকের সম্পদ হেফাজত করেছিল কিনা, এবং বাদশা পর্যন্ত এগুলো জিজ্ঞেস করা হবে। আমরা সবাই মূলত দায়িত্ব কর্তব্যশীল। যদি যার যার দায়িত্ব আমরা পালন করি না, তাহলে দেখা যাবে যে আমাদের সবকিছু মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে। এইভাবে আল্লাহ রহমতে সকলে চলতে চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা যেন সুখ শান্তি দান করেন। আমাদের ছেলে মেয়েদের বিয়ে শাদী হয়েছে, আল্লাহ তাআলা যেন এদের সংসার, এদের পারিবারিক জীবন আল্লাহ তাআলা যেন সুখের করেন, শান্তিময় করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া হয়ে যাবে। আমাদের বিভিন্ন জায়গায় খাস মাহফিল হিসাবে দোয়া চাই, বহু ধরনের দোয়া। যেমন একটু দোয়া না করলেও পারি না। আমাদের কুমিল্লা বিভাগের জন্য দোয়া চাওয়া হয়েছে, যে এই বিভাগ নিয়ে সবসময় একটা জটিলতা কাজ করে। অনেক আগেই হয়ে যাওয়ার কথা কুমিল্লা, কারণ বিভাগ হওয়ার জন্য যে সমস্ত শর্ত গুলো আছে, পরিপূর্ণ শর্ত ফিলআপ আছে, কিন্তু আপনার বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আজ পর্যন্ত বিভাগ হয় না। আপনার
সেই চিটাগাং বিভাগ যখন হয়েছে তখনই এই কুমিল্লা বিভাগও হওয়ার কথা। সে মনে হয় 61-তে সম্ভবত। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার আমাদের কুমিল্লা জেলা বিভাগ নিয়ে। বিশেষ করে আমাদের রাজনীতিবিদ যারা আছে কুমিল্লায়, তাদের কোনো আগ্রহ নেই, এদের উদাসীন। নিজের উপজেলা নিয়ে, নিজের জেলা নিয়ে এদের কোনো আগ্রহ এগুলো দেখা যায়। খালি আছে নেতাগিরি লইয়া, এমপি হওয়া লইয়া, এমপি গিরি লইয়া, এই হলো কাজ। কিন্তু যে আমাদের দীর্ঘদিনের দাবি বিভাগ নিয়ে যে আমাদেরকে সিরিয়াসনেস হওয়া, এ ধরনের কোনো তাদের মধ্যে দেখা যায় না, যার কারণে আজকে এত দেরি হয়ে গেল এবং এখন বিভিন্ন ষড়যন্ত্রের কবলে পড়েছে আমাদের বিভাগ হওয়ার ক্ষেত্রে। আপনার চিরাং বিভাগ হয়েছে, তারপরে আপনার 2 নম্বরই মনে হয় ঢাকা, তারপরে চিরাং, তারপরে কুমিল্লা আপনার হওয়ার কথা ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত না হওয়ার পরে এখন দেখা যাচ্ছে মাঝখানে আরো কয়েকটা বিভাগ হয়েছে, যেগুলো নাকি আমাদের চেয়ে যোগ্যতার দিক দিয়ে অনেক পিছনে, কিন্তু ষড়যন্ত্রের কারণে আজ পর্যন্ত এটা হয়নি। তা আমরা চাই যে বিভাগটা হোক। নোয়াখালী বিভাগ চায়, সোনাকান দরবার তো সারা বাংলাদেশেই দরবার, নোয়াখালী বিভাগ হোক, কিন্তু আগে আমাদের কুমিল্লা যেহেতু সিরিয়ালে অনেক আগে, এই হিসাবে কুমিল্লা আগে হোক না, এরপরে আমরা সবাই কুমিল্লা মিল্লাই নোয়াখালীর জন্য আবার বিভাগ দাবি করবো। কিন্তু আগে যেহেতু সিরিয়ালে আমাদেরটা অনেক আগ থেকে আমাদের দাবি দেওয়া, সেই 40 বছর আগে থেকেই দাবি দেওয়া, সুতরাং আমাদেরটা আগে হোক না, সিরিয়াল যেহেতু আগে একটা হয়ে যাক, বাস্তবায়ন হয়ে যাক। এরপর যদি আপনাদের দাবি থাকে আমাদেরকে সাথে নেন, আমরা সহ মিলে আপনাদের বিভাগ বাস্তবায়ন হওয়ার জন্য আমরাও দাবি জানাবো। এতে আমরা কোনো লস আছে না। আমি মনে করি যে ছোট করা দরকার। আমাদের এই মুরাদনগর অনেক বড় উপজেলা, সেই কোথায় ইলেটগঞ্জ আর কোথায় গাঙ্গেরপুর, ওরে আল্লাহ অনেক বড়। অনেক দিনের দাবি ছিল যে এটা মানে ভাগ করা, তো আল্লাহ রহমতে বাঙ্গরা বাজার থানা হয়েছে। এখন এটাকে উপজেলায় উন্নত করার জন্য আমাদের জোর দাবি চলছে এবং আল্লাহ রহমতে অনেক কাছে আল্লাহ রহমতে আমরা চলে আসছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। এত বড় উপজেলা ডিল করা তো অনেক কঠিন। কোথায় ইলেটগঞ্জ আর কোথায় গাঙ্গেরপুর, এখানে যে প্রশাসনে যে পরিমাণ পুলিশ থাকে, কর্মকর্তা থাকে, কর্মচারী থাকে, আর আমাদের মধ্যে যে অন্যায়ের প্রবণতা, এত বড় উপজেলা কি কন্ট্রোল করা সম্ভব? এই জন্য 2টা করা হয়েছে। এখন আরো আমাদের যে কার্যক্রমগুলো আছে উপজেলার, যে আরো টিউনো মানে আপনার আরো যে বিভিন্ন দপ্তর আছে, এগুলোর জন্য আমাদের কাজ চলতেছে। আমাদের উপদেষ্টা যারা আছে মোহাম্মদ সজিব ভুইয়া, উনিও এলজিটিতে আছেন, তার কাছে দাবি জানানো হয়েছে। দোয়া করবেন যেন এটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করেন, বলুন আমিন। বিভাগ আল্লাহ তাআলা যেন কবুল করেন, আর যেন এটা নিয়ে কোনো ষড়যন্ত্র না হয়, বলুন আমিন। আমাদের উপজেলা যেন বাস্তবায়ন হয়, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা শিক্ষকদের একটা দাবি নিয়ে ঢাকায় আপনার সকল শিক্ষকরা, প্রায় লক্ষাধিক শিক্ষক এখন ঢাকায় আছে, তারা দাবি জানাচ্ছে 20% কি ভাড়া, বাড়ি ভাড়া, হাউস রেন্ট, এই দাবিতে আপনার শিক্ষকরা ঢাকায় আছে। কিন্তু দুঃখজনক আছে, অনেক দিন হওয়ার পরও গভর্নমেন্ট কর্ণপাত করছে না। শিক্ষকরা রৌদ্রে কষ্ট পাচ্ছে, সেখানে পসরা পায়খানা, মানে আপনারা বুঝতে পেরেছেন যে কত কষ্ট সেখানে হইতেছে, কিন্তু কেন কর্ণপাত করছে না জানি না।
এটা তো একেবারে সহজ ব্যাপার আমি মনে করি। আর শিক্ষকদেরকে মূল্যায়ন না করলে কাকে মূল্যায়ন করবে? শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, বলা হয় না? শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। আমি তো মনে করি শিক্ষকদেরকে সবার চেয়ে, একেবারে প্রধানমন্ত্রীর চেয়ে, রাষ্ট্রপতির চেয়েও আরো বেশি মূল্যায়ন করা উচিত। আর রাষ্ট্রপতিও তো আপনার শিক্ষক ছাড়া এত বড় পদে যাইতে সক্ষম হয় নাই, কি বলেন? ঠিক না? এই জন্য আমি মনে করি যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা বরং মূল্যায়ন করে যে না, শিক্ষক, তাদের কারণে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। সুতরাং বেতনের ক্ষেত্রে অন্তত পক্ষে শিক্ষককে 1 নম্বর মূল্যায়ন করা আমি মনে করি যে সরকারের জন্য এটা মানে উচিত, সরকারের জন্য এটা উচিত। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে শিক্ষকরা অনেকভাবে হয়রানি হয়, অনেকভাবে হয়রানি হচ্ছে। শিক্ষকরা মানবেতর জীবনযাপন করতে হতেছে। 12,500 টাকা সর্বনিম্ন শিক্ষকের বেতন। আপনারা বুঝেন যে 12,500 টাকা দিয়ে কি বর্তমান এই যুগে জীবনযাপন করা সম্ভব? সম্ভব না। বাজারে গেলে 500-1000 টাকা তো এখন কিছুই না। কেমনে চলে আল্লাহ ছাড়া কেউ জানে। হয়তো আল্লাহ কোন চালাইতেছেন, বরকত দিতেছেন হয়তো বা, নাইলে কেমনে চলবে 12,500 টাকা সর্বনিম্ন বেতন দিয়ে একজন শিক্ষককেও চলতে পারে। তো সুতরাং আমাদের দাবি থাকবে যে অতি দ্রুত আর কষ্ট দিয়েন না। ঢাকায় এই রুদ্রে আর শিক্ষকদেরকে দয়া করে কষ্ট দিয়েন না। খুব অল্প সময়ের মধ্যে আপনারা শিক্ষকদের এই যৌক্তিক দাবি আপনারা পূরণ করুন এবং শিক্ষকদেরকে তার কর্মে দ্রুত যেন যোগদান করতে পারে এই ব্যবস্থা অতি দ্রুত আপনারা করে দেবেন। এটা আমরা এই খাস মাহফিলে আমরা আল্লাহর কাছে দোয়া করছি এবং শিক্ষা উপদেষ্টা সহ যারা সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের দাবি যে তারা যেন অতি সত্বর এই দাবিটা পূরণ করেন। আপনারা কি সবাই এই ক্ষেত্রে একমত আছেন? আমি আজকে বলেছিলাম যে এখানে যারা দিনমজুর, হ্যাঁ, পড়াশোনা করে না এরকম লোক কিন্তু আপনার 40-45 হাজার টাকা ইনকাম করে। একজন কাঠ মিস্ত্রি, তাকে আমরা 1,000 টাকা এখানে দিই। 1200-1,500 টাকা ঢাকা থেকে আমরা এখানে কাজ করেছি, বুঝতে পেরেছেন কিনা, ফার্নিচারের 1,500 টাকা তাকে দিতে হয়। জি, এবং যেদিন আসবে ঢাকা থেকে ওই দিনের টাকাটা পর্যন্ত যাতায়াত। তো তাইলে একজন শিক্ষক সে সারা জীবন পড়াশোনার পিছনে আপনার ব্যয় করেছে, মেহনত করেছে, যার কারণে আজকে শিক্ষক হয়েছে। সে মাসে মাত্র 12,500 টাকাতে, এই টাকা দিয়ে কি তার চলা সম্ভব? তাইলে এই যে দাবি, তাহলে তো বেশি না, অল্প অল্প হয়, তাও তেমন আহামরি কোনো না, কিন্তু 20%। কিন্তু এই টাকাটা যদি দিয়ে দেয় তাহলে শিক্ষকরা একটু খুশি হয়। এই জন্য আমি চাই যে সরকার শিক্ষক 6 লক্ষ শিক্ষক, তাদের দাবি আল্লাহ যেন এটা সহজ করে দেন এবং যারা সংশ্লিষ্ট তারা যেন খুব দ্রুত এটা পূরণ করার ব্যবস্থা করেন। সকলে বলো আমিন। আজকে শিক্ষক, আমরা শিক্ষক পাই না, যোগ্য শিক্ষক পাই না, কারণ এখন শিক্ষকতা করতে চায় না। অনার্স মাস্টার্স পাস করার পরে সে শিক্ষক হইতে রাজি না, সে বাইরে চলে যেতে চায়। ওই যে ইউরোপে বিভিন্ন দেশে চলে যায়, কারণ 12,000 টাকা, 15,000, 20,000 টাকায় সে তার ফ্যামিলি চালাইতে পারবে না, তার স্ত্রীর খরচ জোগাড় করতে পারবে না, ছেলে মেয়ের খরচ জোগাড় করতে পারবে না, তার বাপ মার যে খেদমত করবে এই তৌফিক তার হবে না। আমরা অনেক সময় বলি যে বাপ মার খোঁজ খবর নেয় না বা টাকা পয়সা দেয় না ইত্যাদি ইত্যাদি। কোত্থেকে দিবে আপনি একটু চিন্তা করে দেখেন না, এটা মাথা আউট হয়ে যাওয়ার কথা। যার কারণে দেখা যায় শিক্ষকরা এখন মানে শিক্ষকতার পেশায় থাকতে রাজি না। বহু শিক্ষক আমার জানা মতে ওই যে শিক্ষকতা করতেছে, আবার বাইরে ভালো চান্সের জন্য চেষ্টা করতেছে, এবং অনেকে চাকরি ছেড়ে দিয়ে কি
চলে গেছে। এই জায়গায় যদি আমরা অর্থ ব্যয় করি তাহলে দেখা যাবে যে যারা সবচেয়ে বেশি ভালো পড়াশোনা করেছে, যোগ্যতা অর্জন করতে পেরেছে, তারা বিদেশের চিন্তা না করে, অন্য কোনো চিন্তা না করে, অন্য কোনো চাকরি বাকরি চিন্তা না করে, তারা কিন্তু শিক্ষকতা পেশাটাকে তারা মনে প্রাণে গ্রহণ করবে। তাই জাতিরও আল্লাহ রহমতে মান উন্নয়ন হবে। ভালো শিক্ষকের তত্ত্বাবধানে যদি আমাদের সন্তানদেরকে আমরা পড়াশোনা করাইতে পারি, তাহলে বলুন তো দেখি মান উন্নয়ন হবে নাকি হবে না? মান উন্নয়ন হবে। সেই জন্য সরকারকে আমরা অনুরোধ করব যে এটা কয় টাকা, এটা সর্বোচ্চ বাংলাদেশে যারা যেই পেশায় নিয়োজিত, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, আর যত ধরনের চাকরি বাকরি এই দেশে মানুষ করে না কেন, সবার চেয়ে বেশি মূল্যায়ন আমি মনে করি যে শিক্ষকদেরকে সবচেয়ে বেশি বেতন দেওয়া উচিত। যদি আমরা ভালো শিক্ষক পাইতে চাই, যারা পড়াশোনা করেছে এদের কিন্তু শিক্ষকতা পেশায় আমরা যদি আনতে চাই, তাহলে কিন্তু তাদের পিছনে আমাদের অর্থ ব্যয় করা দরকার আছে না নাই? সেজন্য গভর্নমেন্টের কাছে আমাদের দাবি থাকবে, আমাদের শিক্ষকরা কঠোর মেহনত করতেছে, পরিশ্রম করতেছে, এতদিন কেন কষ্ট দিবেন? আমি তো কোনো অর্থ বুঝতেছি না। কোথায় সমস্যাটা, কোন জায়গায়, কোথায় সমস্যাটা পেছ লেগে আছে, কোথায় কোন ষড়যন্ত্র, কোন রাজনীতি, কোন পেস্ট এখানে আছে কিনা? এই 20% দিলেই কি আমাদের চাহিদা শেষ হয়ে যাবে? পরবর্তী যারা সরকার গঠন করবে তারা 50% দেখ না, আমরা কি নিতাম না? তো যদি মনে করি যে 20% যদি এখন দিয়ে দেয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি দিয়ে দেয়, তাহলে আমরা নির্বাচিত হলে পরে আমরা কি দিব? তাহলে ক্রেডিট তো সব নিয়ে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকার। ক্রেডিটের এই সমস্ত চিন্তা থেকে এই সমস্ত কলাকৌল, এইগুলো ষড়যন্ত্রগুলো হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে 20% দেবে। এরপরে যে সরকার নির্বাচিত হবে তাদের কাছে আমাদের দাবি থাকবে যে 50% আমাদের দিতে হবে। কি বলেন? রাজি কিনা? আমরা এটা চাই কিনা? সরকারের পর সরকার আসবে, কিন্তু কাজ কি বন্ধ থাকবে নাকি? এই সরকার যে বরাদ্দ দিচ্ছে, ঠিক আছে, হোক। আবার যে সরকার আসবে সে এরপরে যা করার দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, সেগুলো করবে। কিন্তু এই যে ছোট চিন্তা আমরা অনেক সময় মাথায় নিয়ে ঘুরি যে এখন যে বরাদ্দ, এই টাকা পয়সা যদি সব খরচ করে ফেলে তাহলে আমরা খাবো কি? যদি কোটি কোটি টাকা, 17 হাজার হাজার কোটি টাকা খরচ করে ফেলে, রাস্তাঘাট যদি হয়ে যায়, তাহলে আমরা যে নেতা খেতা পারি, আমরা যে আমাদের যে ক্যাডার স্যাডার আছে, হ্যাঁ, তারা তো না খেয়ে মরবো। আমরা ক্ষমতায় যে তারপরে এগুলো টেন্ডার দিব, এরপরে আমাদের নেতা কর্মীরা এগুলো খাইবো, আমরাও খাইবো। 10 কোটি টাকা বরাদ্দ হবে, 1 কোটি টাকা খরচ হবে, আর বাকি আমি এমপি সাহেবের পকেটে যাবে, আমার নেতা কর্মী সব মিল্লা জিল্লা মোটামুটি। হ্যাঁ, একটা প্লিজ দয়া করে, এগুলো অনেক বড় অন্যায়, অনেক বড় পাপ। দয়া করে এইভাবে আখিরাতকে ভুলেন না, আল্লাহকে ভুলেন না, পরকালকে ভুলেন না। কাজের শেষ নাই, কাজ যথেষ্ট কাজ হয়ে গেছে। এখন এই সরকারকে যেগুলো করার দরকার সেগুলো সরকারকে করতে দেন, স্বাধীনভাবে করুক, এটা আমাদের কল্যাণই করবে, এটা আমরা চাই। এরপরে পার্মানেন্ট যে সরকার বা নির্বাচিত যে সরকার আসবে, তাদের কাজের কোনো শেষ নাই। ইনশাল্লাহ তারাও যথেষ্ট কাজ করার সুযোগ আছে, তারাও কাজ করবে। তবুও দয়া করে এই রাজনৈতিক এই সমস্ত আপনার কলা কৌশল করে জাতিকে বঞ্চিত করবেন না, দেশের জনগণকে বঞ্চিত করবেন না। তাহলে আল্লাহর দরবারে কঠোর জবাবদিহি করতে হবে এবং শাস্তি আপনার জন্য অপেক্ষা করবে, কঠোর পরিণতি আপনাকে বরণ করতে হবে। সুতরাং আমাদের এই দাবি, 1 নম্বর দাবি হলো যে আমাদের যেহেতু যেটা চলমান
হ্যাঁ, শিক্ষকদের এই দাবিটা পূর্ণ করবেন, এটা সরকারের কাছে আমাদের আবেদন থাকলো। এই খাস মাহফিলের তৃতীয় অধিবেশনে দোয়ার পূর্বে অত্যন্ত মোবারক সময়ে আমরা আল্লাহর কাছে দোয়াটা করব, আল্লাহ যেন খুব দ্রুত সময় এটাকে কবুল করেন। আমাদের কুমিল্লা বিভাগের জন্য আমাদের দাবি, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত এটা কবুল করেন। আমাদের বাঙ্গুরা উপজেলা, বাঙ্গুরা বাজার থানাকে উপজেলায় পরিণত করার জন্য আমাদের যে দাবি, এটা যেন আল্লাহ পাক পূরণ করেন। বলুন আমিন। ওলামায়ে কেরামের বক্তব্য এগুলো স্মরণ রাখবেন, পালন করবেন, এইভাবে সকলে চলবেন এবং সুন্দর একটা জীবন যাপন করবেন, এটা আমরা আশাবাদী। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে এগুলো পালন করার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। একটু দরুদ শরীফ মিলাদ শুরু হবে, এরপরে দোয়া হয়ে যাবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি طلع البدر علينا من ثنية الوداع صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আসুন একটু তাজিম নবীজিকে দাঁড়ায় একটু সালাম দেয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল হাবিব সালাম আলাইকা हशर में हमको बचाना अपनी दामन में शुफाना शरबते कौसर पिलाना बेकल है दिले दीवाना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामुल्लाह अलैका नबीजी रब्बा अब्दुल्लाह नबीजी रम्मा आमेना नबीजीर दुधमा हालिमा नबीजी रौजा मदीना या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलामुल्लाह अलैका सल्लिमू या कौमन सल्लु अला सदरी मुस्तफा इल्ला रहमतन अलगना بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه আসুন সকলে তওবা করে নেই জীবনের যত গুনাহ আছে সব গুনাহ থেকে তওবা করব জীবনে আমরা অনেক গুনাহ করেছি ঠিক কি না ঠিক নামাজ পড়ি নাই রোজা রাখি নাই সুদ খাইছি ঘুষ খাইছি কত গুনাহ হিসাব নাই আল্লাহ এই সমস্ত গুনাহ থেকে এখন আমরা তওবা করব আর আপনাদেরকে বায়াত করানো হবে তওবা এবং বায়াত দুটো একসাথে করানো হচ্ছে আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইয়া আল্লাহ জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় কবিরা সগীরা এই জীবনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম, আর গুনাহ করব না। ইয়া আল্লাহ আমি বায়াত হইতেছি অপরহাত খলিফা মাওলানা আবু বকর মোহাম্মদ শামসুল হুদা পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি के 20 तरीक़ाए कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के आमीन या रब्बल आलमीन ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সংক্ষিপ্ত দোয়া হবে, যেহেতু পৌনে 12টা বেজে গেছে। দোয়া করে আপনারা সকলে দ্রুত ওযু করে চলে আসবেন। আমরা ইনশাআল্লাহ নামাজ আদায় করব। সংক্ষিপ্ত দোয়া। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। বাদ মাগরিব থেকে শুরু করে রাত পৌনে 12টা বেজে গেছে। এত লম্বা সময় পর্যন্ত তোমার সন্তুষ্টির জন্য, তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য, তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য, তোমার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে এত লম্বা সময় ধরে খাস মাহফিলে বসে বসে প্রাণ ভরে তোমার নামের জিকির আজকার করলাম। আল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি নসিহত উলামায়ে কেরাম থেকে আমরা শুনলাম। আল্লাহ তাআলা নবীজির প্রতি কয়েকবার দুরূদ ও সালাম প্রেরণ করে জীবনে যত গুনাহ করেছি একটা একটা করে সবগুলো গুনাহ চোখের সামনে হাজির করে খালেস অন্তরে তওবা করলাম। আল্লাহ, মেহেরবানি করে এর খাতিরে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। যারা যারা যত গুনাহ জীবনে করছি মাফ করে দাও। ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করছি মাফ করে দাও। হাতের দ্বারা জীবনে যত গুনাহ করছি মাফ করে দাও। হাতের দ্বারা চুরি করছি, এ হাতের দ্বারা মদ পান করেছি, ঘুষ খেয়েছি, মাবুদ এইভাবে হাতের দ্বারা হাজার হাজার গুনাহ করেছি। সমস্ত গুনাহ থেকে মাফ চাই। এই মুহূর্তে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে কোটি কোটি গুনাহ জীবনে করছি। আমি গুনাহ খুঁজে পাই না, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ গুলোর গুনার হিসাব করলে কোটি কোটি গুনাহ হয়ে গেছে। আল্লাহ, এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, অন্ধকার কবরে দাফন করে আসলে আমার কি উপায় হবে? আল্লাহ, এই মুহূর্তে তওবার খাতিরে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। আল্লাহ পাক আজকের এই দোয়ার হাদিয়া নবী পাকের রওজা শরীফে পৌঁছে দাও। নবীজির কলিজার টুকরা আমাদের দাও। তাবিন তবে তাবিন ওলি আব্দুল গাউস হক্কানি পীর মাশায়েখ, খাস করে আমাদের পার্শ্বে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ এই বাগান সাজায়া
শহীদ দাদা হুজুর কেবলার পাক করে দিয়ে পৌঁছে দাও, পীর মুর্শিদ কেবলা বাজারের পাক করে পৌঁছে দাও, দাদি জান চাচা হুজুর ঘরের পাক করে পৌঁছে দাও, দরবারে খোলাফায়ে কেরাম মুরিদিন মুতাকিদিন রাজে যেখানে কবর আল্লাহ প্রত্যেকের পাক করে পৌঁছে দাও। খাস করে আমরা বিছাইছি আমাদের অনেকেরই তো আব্বা আম্মা দুনিয়ায় নাই। আল্লাহ কি হালে আমাদের বাপ মা কবরে আছে আমরা জানি না। দুনিয়ায় আমাদের কোন বিপদ আপদ হইলে বাপ মা পাগল হইলে আমাদেরকে বিপদ আপদ থেকে মুক্তির জন্য দৌড়ে গেছে, পাগল হয়ে গেছে। আমাদের বাপ মা যদি জাহান্নামের আগুনে জ্বলে, ফেরেশতারা যদি বাপ মারে পিটায়, কে রক্ষা করবে? তুমি ছাড়া আল্লাহ। তুমি শিখাই দিছো বান্দারে দোয়া করবা, মৃত বাপ মার জন্য দোয়া কর, সঙ্গে সঙ্গে কবর আযাব মাফ হয়ে যাবে। সেই শিখানো দোয়া দিয়ে তো সবসময় আমরা বাপ মার জন্য দোয়া করি। এর খাতিরে বাপ মারে তুমি মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোট্ট দোয়া মনে করবেন না, এই ছোট দোয়াটা যে বাপ মার জন্য কত বড় সম্পদ নিয়ামত চিন্তাও করতে পারবেন না। দুনিয়ায় খাস মা মিলে বৈশা বাপ হারা মা হারা এই ছোট্ট দোয়া করে দিলে সঙ্গে সঙ্গে কবর আযাব মাফ হয়ে যায়, কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। করেন না একবার রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদা দাদির কবরে পৌঁছে দাও, নানার কবরে পৌঁছে দাও, পীর ভাই পীর বোনদের কবরে পৌঁছে দাও। আল্লাহ খাস করে আজকের এই মাহফিল তুমি কবুল করো। মাহফিলে যারা যে নিয়তে হাত পিছাইছে, আমি কারো মনের খবর জানি না, তুমি সবার মনের খবর জানো আল্লাহ। প্রত্যেকের নেক নিয়ত তুমি পূরণ করে দাও, বিপদগ্রস্তদের বিপদ দূর করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের মুক্তির ব্যবস্থা করে দাও, জাহির বাতিন বিমান তুমি শিফা করে দাও। আয় আল্লাহ পাক খাস করে অনেক ছেলেমেয়েরা বিদেশে আছে, আয় আল্লাহ এদেরকে সহি সালামতে কায়েম দায়েম রাখো, রুজি রোজগারে বেশি করে বরকত দান করো। বহু মানুষ বিদেশে যেতে যাচ্ছে, আল্লাহ যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ পাক ব্যবসা বিজনেসের মধ্যে বরকত দান করো আল্লাহ খাস করে আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত দান করো আল্লাহ। খাস করে কয়েকটি বিষয়ে তোমার কাছে ভিক্ষা চেয়েছি আল্লাহ তুমি শিক্ষকদের যে যৌক্তিক দাবি আল্লাহ মেহেরবানি করে দ্রুত এটা পূরণের ব্যবস্থা করে দাও। আমরা এই গভর্নমেন্টের জন্য দোয়া করবো তো, হ্যাঁ, যারা সংশ্লিষ্ট তারা যদি এটা পূরণ করে দেয় আমরা তাদের জন্য দোয়া করবো। আল্লাহ তুমি দয়া করে তাদের দ্বারা এটা খুব দ্রুত কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমাদের কুমিল্লা বিভাগের জন্য আমাদের দীর্ঘদিনের একটা দাবি চেষ্টা প্রচেষ্টা চলছে। স্বপ্ন দেখে বহুবার স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে, আর যেন স্বপ্ন ভঙ্গ না হয় খুব দ্রুত গতিতে আল্লাহ আমাদের কুমিল্লা বিভাগ তুমি কবুল করো, মঞ্জুর। আমাদের বাঙ্গরা বাজার থানাকে বাঙ্গরা বাজার উপজেলা হিসাবে তুমি কবুল করো, মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লিম। টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, দান সাদাকা, মসজিদে কমপ্লেক্সে এখানে যা হচ্ছে সব, হ্যাঁ, আপনাদের অনুদান অবদানে আল্লাহ মেহেরবানি করে কবুল করে মঞ্জুর করেন। বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।